আজকে সারাদিনে একটা রোগীপত্র আসলো না, আর কাজের সিঁড়িও আসে নাই যে একটু আফগানি ফৌসুনি করে দেবে। দুইটা একটা রোগীপত্র আসলে আর বেশ সময় থাকা যাবে না। দেখি যদি দুই একটা রোগীপত্র আসে তাহলে কিছু সময় বসবো, নাহলে আর 10 মিনিটের ভিতরেই শাটার টাটার ফেলে ক্লোজ করে চলে যাবে। আর একটু জল খাই, দেখি ভিতরে রোগীপত্র আসে কিনা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কে? আমি একজন রোগী, আসতে পারি ভিতরে? হ্যাঁ হ্যাঁ, আসুন। হ্যাঁ, বসুন বসুন। আপনি আছেন এখনো? হয় এই আর 10-12 মিনিট পরেই চলে যেতাম। তো আমিও ভাবলাম যে আছে কি নাই, এখন দেখলাম যে আছেন। তো এখন কি আপনার সমস্যা কি? সমস্যা তো অনেক। হ্যাঁ, এখন আপনার কি সমস্যা বলুন। আমার সমস্যা ঘুম একদমই নাই, আর যা খাইতেছি ওইটাই অ্যাসিডিটি হয়ে যাইতেছে, আর বুকের এই সাইডে একটু ব্যথা, মাজায় একটু ব্যথা, মানে হালকা কোনো কাজ টাজ করলে মাজায় প্রচন্ড ব্যথা হয়, আর প্রচন্ড চুল ওঠে, গরমের পরিমাণটাও বেশি, আর আমার প্রচন্ড চুল যাচ্ছে এই আর কি। তো আপনি পানি কেমন খান? পানি খাই মোটামুটি। আর সবজি? সবজি আমার একদমই ভালো লাগে না খেতে, সবজি আমি পছন্দ করি না ছোটবেলা থেকে। খান কি? আপনি ওই পরোটা, তারপরে মোগলাই, সিঙ্গারা এগুলা বেশি পছন্দ করেন? এগুলো আমার খুবই পছন্দ। এগুলো পছন্দ হলে হবে না, এগুলো একদম বর্জন করতে হবে। এবং শাক সবজি, তারপরে এগুলো আপনি বেশি বেশি খাবেন। টক দই, মিষ্টি, টক দই আমার একদমই ভালো লাগে না। তারপর মিষ্টি খাবেন। এই ভেজিটেবল এগুলো বেশি বেশি খাবেন। পানি খাবেন প্রচুর। হ্যাঁ, আপনি তো যা বলছেন আমি পানি খাই, খান তো মানে পরিমাণে অল্প, অল্প হলে হবে না, প্রচুর পরিমাণে পানি খেতে হবে। এখন আপনি যদি আমার কথা মতন চিকিৎসা নেন তাহলে আমি দেব, আর না হয় আপনি অন্যত্র ডাক্তার দেখান। আমার কিছু করার নাই, কারণ হচ্ছে আমি যা যা বলবো ওইটা ফলো করতে হবে এবং ওষুধ ঠিক ঠিক মতন সেবন করতে হবে। আচ্ছা ঠিক আছে, করবো, আপনি যা যা বলবেন সেটাই করবো। মাথায় প্রচুর চুল উঠে। হ্যাঁ, আমি আমার নিজের বানানো একটা শ্যাম্পু আছে। শ্যাম্পুটা হইল সূর্যের আগা, বাতাসের গুড়া, আর হইল ললিপপের ডগা। এই তিনটা সংমিশ্রণ করে সুন্দর করে আমি একটা শ্যাম্পু তৈরি করছি। এই শ্যাম্পুটা আপনি যদি মাথায় ব্যবহার করেন অটোমেটিক 1 সপ্তাহ। এই শ্যাম্পুর নাম তো আমি কখনোই শুনিনি। আমি নিজের বানানো, আমি তো আর মার্কেটে বিক্রি করি না। ওই যারা সমস্ত রোগী পায় তারা একবার আসে, বাস 1 চান্সে সুন্দর। আপনার 7 দিন ব্যবহার করবেন, ঠিক মতন ব্যবহার করতে হবে। আপনার মাথার চুল পড়বে না, চুল সুন্দর থাকবে। হ্যাঁ,
আচ্ছা দেখি আপনার রক্তের বৃত্ত খুব কম, আপনার হাড় দুর্বল আছে। হ্যাঁ, হাড় দুর্বল, আপনি একটু বেশি করে। আর এই যে লন, আমার এই যে শ্যাম্পুটা এবং অন্যান্য রোগীরা তো আমার ঠিকানা যদি না দেয় রোগীরা তো আসতে পারবে না। তাই আমার নাম হইল অক্ষয়চরণ বাস, নাম হইল আমার, ঠিক আছে। আর আকাশ পাতাল রোড, ত্রিমোহিনী ভবন, এই ঠিকানা, এই কার্ডগুলোর সব দেয়া আছে, এগুলো মানুষকে বিলি করবেন। এখন হইল আপনার চুলের শ্যাম্পু। চুলের শ্যাম্পু আমার বানানো আছে। 1 সপ্তাহ আপনি শ্যাম্পু ইউজ করবেন প্রতিদিন, ঠিক আছে। 7 দিনের ভিতরে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। আচ্ছা, কয়েকটা দিস। শিওর তো চুল পড়া বন্ধ হবে তো? আমি এক নামে 1 চান্সে বিক্রি করি, আপনি এটা ব্যবহার করেন, আপনি ফ্রিজে রুগী নিয়ে আমার কাছে আসবেন। প্রচন্ড চুল উঠছে, মানে যেরকম গরম পড়ছে এরকম আমার হেয়ার গুলো। আচ্ছা, হ্যাঁ, এটা কিরকম ব্যবহার করতে হবে? ওই আপনি যেভাবে শ্যাম্পু ব্যবহার করেন সেই একইভাবে এই শ্যাম্পুটা ব্যবহার করবেন। এটার ভিতর হইল বাতাসের গুলা, সূর্যের ডগা, ললিপপের আগা, এই 3টা সংমিশ্রণ করে সিসে তারপরে পানিতে জাল করে আমি শ্যাম্পুটা তৈরি করছি। 1 নম্বর, আপনি নিয়ে 2 দিন ব্যবহার করেন, তারপরেই পুরোটা আপনি ব্যবহার করবেন, 7 দিন যাবে, ঠিক আছে। প্রতিদিন আপনি ব্যবহার করবেন। আচ্ছা ঠিক আছে। মাথায় তো প্রচুর চুল। চুল তো উঠে গেছে, গরম প্রচন্ড, চুল তো এখন বেশি নাই। তো গরম প্রচন্ড, এই জন্য চুল নাই। ওই যে চুল উঠে যায়, বললাম না কি সমস্যা, আপনি বুঝতেছি না। এইটা আপনি 1 সপ্তাহ ব্যবহার করুন, দেখবেন আপনার মাথার চুল একটু উঠবে না। আপনার খোপাটা তো অনেক বড়, অনেক লম্বা কি আপনার চুলটা? হ্যাঁ, অনেক লম্বাই। এখন আপনার খোপাটাকে আমি একটু দেখতে পারি খুইলা? একটু জল জল খেতে পারি? হ্যাঁ, খান। ধন্যবাদ। না, আপনার খোপাটা একটু খুইলা দেন না, আমি একটু দেখি। আপনি খুলে নেন, দেখেন। মাথায় কত লম্বা চুল, এত সুন্দর চুল, এত লম্বা চুল, কিন্তু আপনি তো যত্ন নেন না। এত চুল কিভাবে, কিছু ব্যবহার করে কি এত লম্বা করছেন? না, কিছু ব্যবহার করিনি। আসলে আমার এখন এই চুলটা কিভাবে আমার রাখা যায়, কিভাবে চুলটা বন্ধ হয়ে এই ব্যবস্থা একটু করে দেন। আর কিছুই চাওয়া না, এই জন্যই আপনার কাছে আসা। কিভাবে আমার এই চুলটা মানে রাখা যায়। চুলটা সুন্দর হবে, বেশি বেশি পানি খাবেন, সবজি খাবেন। যাক, আপনি যখন ফিসের কথা বলছেন, আপনার চুল আমাকে ধরতে দিছেন, এই জন্যই ধন্য। আমার আর ফিস টিস দরকার নাই।
আর ওই যে শ্যাম্পুটা আপনাকে দিছি, হ্যাঁ। ওটা আপনি 7 দিন প্রতিদিন একবার করে ব্যবহার করবেন। হ্যাঁ, দেখবেন আপনার চুল পড়া বন্ধ হবে, গোছে হবে, মাথায় নতুন করে চুল গজাবে। আচ্ছা। আপনার গোছেও তো অনেক চুল। আপনার গোছে অনেক চুল, লম্বায় প্রচুর লম্বা। জানি না কিভাবে আমার চুল ওঠা বন্ধ করে দেওয়া যায়, এই ব্যবস্থায় করতে হবে আপনাকে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু একদিন আসেন না আমাদের বাড়িতে। এত সময় হবে না তো, রোগী পত্রের খুব চাপ। একদিন আসেন না বাড়িতে, বুঝছেন? কবে যাব? আচ্ছা, কবে যাব? আসেন আপনার সময় মতো একদিন আসেন। আপনার হাজবেন্ড নাই? আছে, ও বাহিরে আছে। বাইরের রাষ্ট্রে? হ্যাঁ, ও আমাকে একদমই সময় দেয় না, তো আপনি যদি একটু যেতেন তাহলে ভালো লাগতো। আশেপাশে তো কেউ কিছু বলবে না? না, কি বলবে, যার কাজে সেই ব্যস্ত, কিছু বলবে না। তাহলে কি আজকেই যাব? না, আজকে না, আজকে তো আসলামই আমার, পরে একদিন যাইয়েন আপনার সময় মতো যে কোনো। আচ্ছা, গেলে তো আপনার বাসার আশেপাশে কেউ হয়তো মনে করতে পারে। আপনি যখনই ফ্রি হবেন বা একা একা থাকবেন, চলে আসবেন। আচ্ছা, তাহলে আপনি যদি আসেন তাহলে কাজের বুয়াটাকে বাদ দিয়ে আপনাকে নিয়ে নেব, লং চুলও দেখতে পারবো আর দুজনে বসে বসে গল্প করতে পারবো। মাঝে সাঝে আইসেন, হ্যাঁ, দুইজনে বসে গল্প করা যাবে। আজকে আপনাদের এখানে এসে ভালোই লাগলো, অনেক ভালো লাগতেছে, আপনি এত সুন্দর মেসেজ করতে পারেন। আজকে তাহলে আমি আসি, হ্যাঁ? আচ্ছা, আসেন। তো পানি বেশি বেশি পানি খাবেন, নিয়মিত বেশি বেশি পানি খাবেন, প্রচুর শাকসবজি খাবেন, আর এই সিঙ্গারা পুরি এগুলি বাদ দিবেন। হ্যাঁ, আচ্ছা, আমি চেষ্টা করবো সব কিছু আপনার কথা মতো চলার জন্য।